জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামোদয় নগরে গ্রাম তারিণে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম, ত্যাগস্য চ ঋষিকেশ পৃথগ কেশিনিষূদনম। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের এই যে পৃথক তত্ত্ব সেটা আমার জানতে ইচ্ছা করছে। ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন যে ত্যাগ এবং সন্ন্যাস এই দুইটা পৃথক তত্ত্ব আমাকে আপনি বলুন। এবং অর্জুন ভগবানকে মহাবাহ নামে সম্বোধন করেছেন, ঋষিকেশ নামে সম্বোধন করেছেন এবং কেশিনিষূদন নামে সম্বোধন করেছেন। তা সন্ন্যাস ও ত্যাগ এই দুটি শব্দ আপাতত অর্থ একই বলে মনে হলেও সেখানে পার্থক্য আছে। ধাতুগত অর্থ একই। সন্ন্যাস এবং ত্যাগের ধাতুগত অর্থ হলো পরিত্যাগ করা কিংবা বর্জন করা, কিন্তু সন্ন্যাস শব্দে একটা বিশেষ অর্থ আছে। সেটা হলো এই সমস্ত কর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রমে অবলম্বন করাকে বলা হয় সন্ন্যাস। আমাদের চারি আশ্রম আছে সমাজ ব্যবস্থায়: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তা যিনি সমস্ত কর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অবলম্বন করেছেন এবং তার প্রকৃত উদ্দেশ্য কি? মোক্ষ লাভ করা। তা অর্জুন এখানে মনে করছেন ভগবান ত্যাগ ও সন্ন্যাস এই দুটো কি অর্থে ব্যবহার করছে, এদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? যদি থাকে তাহলে সেটা কি পার্থক্য? অর্জুন কৃষ্ণকে মহাবাহ এই সম্বোধন সূচক করে তার অর্থ কি সেটা জানতে চাইছেন। তা মহাবাহ সম্বোধন শব্দটি অর্থ হলো শক্তি এবং সামর্থ্যের সূচক। ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম শক্তিমান, তিনি সমস্ত শক্তির আধার।
আর জীবগণ হলেন শক্তি, আর ভগবান হলেন শক্তিমান, সামর্থ্য। ভগবান কৃষ্ণ সকল কর্ম করতে সামর্থ্য, এমন কোনো কর্ম নেই যেটা কৃষ্ণ করতে পারেন না। তাই এই সম্বোধনের মাধ্যমে অর্জুন ভগবানকে অনুরোধ জানাচ্ছেন যে আপনি তো সমস্ত বিষয় বলতে সামর্থ্য, তা আপনি কৃপা করে বলুন যাতে আমি সহজে বুঝতে পারি সন্ন্যাসের ত্যাগ একই না আলাদা। এটা মহাবাহু শব্দের সম্বোধন সূচক অর্থ। তারপরে অর্জুন ভগবানকে ঋষিকেশ বলে সম্বোধন করেছেন। না, ঋষিকেশ কথাটার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। জড় জগতে যত জীব আছে সকলার ইন্দ্রিয়ের অধিপতি হলেন ভগবান কৃষ্ণ। জীব তার নিজের শরীরের মালিক, কিন্তু ভগবান প্রতিটা শরীরের মালিক। 84 লক্ষ প্রজাতির যত জীব আছে প্রতিটা শরীরের পরম মালিক হলেন ভগবান কৃষ্ণ। অর্জুন শ্রীকৃষ্ণকে ঋষিকেশ সম্বোধনের মাধ্যমে অনুরোধ জানাচ্ছেন সবকিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি মনের সাম্যভাব বজায় রেখে অবিচলিত চিত্তে সেটা গ্রহণ করতে পারে। অর্থাৎ অর্জুন এটা বলতে চাইছেন, হে প্রভু, আপনি এমনভাবে আমাকে বলুন যাতে আমি বুঝতে পারি। অর্জুন কেশিনী সুদন এই বিশেষ কথার মাধ্যমে ভগবানকে সম্বোধন করেছেন। কেশী নামক একটা দুর্ধর্ষ দৈত্য ছিল। তা ব্রজবাসীগণকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ এই কেশী নামক দুর্ধর্ষ দৈত্যকে নিধন করেছিলেন। তাই অর্জুন এখানে কৃষ্ণকে এইভাবে সম্বোধন করছেন, হে কৃষ্ণ, আপনি তো সমস্ত অসুরদেরকে বধ করেন, আপনি ভক্তদের বাধা বিঘ্ন দূর করেন। হে প্রভু, হে সখা, আমার হৃদয়ের মধ্যে শঙ্কা এবং সংশয়রূপী যে দৈত্য রয়েছে, অসুর রয়েছে, আমার মনের মধ্যে সংশয় রয়েছে, শঙ্কা রয়েছে। এই অসুর, এই দৈত্যকে আপনি নিধন করুন এবং নিধন করে আমাকে সমস্ত বিঘ্ন থেকে উদ্ধার করুন। যে কোনো বিষয়ে জানতে চাওয়ার পিছনে দুইটা অর্থ আছে। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করে জানতে চাইছেন, তার পিছনে দুইটা অর্থ আছে যে কোনো বিষয় জানার পিছনে। এক হলো জ্ঞান বাড়াবার জন্য, আর দ্বিতীয় হলো সেই জ্ঞান অর্জন করে নিজের জীবনে প্রয়োগ করে নিজের কল্যাণ সাধন করার জন্য। তো এখানে অর্জুনের উদ্দেশ্য কেবলমাত্র জ্ঞান বৃদ্ধি করার জন্য নয়। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে অর্জুনের মধ্যে যে সংশয় আছে, তাহলে ভগবানের কাছ থেকে সেই জ্ঞান প্রাপ্ত হলে তার সংশয় দূর হয়ে যাবে এবং ভগবান প্রদত্ত সেই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করে নিজের কল্যাণ সাধন করবেন। সেই জন্য অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন। এবারে ভগবান উত্তর দিচ্ছেন। দ্বিতীয় শ্লোক, শ্রী ভগবানুবাচ কামান্নং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফল ত্যাগং প্রাহুর্ত্যাগং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে। তা সন্ন্যাস সম্বন্ধে পণ্ডিতগণ এবং বিচক্ষণ ব্যক্তিগণের দুই প্রকার অভিমত আছে। পণ্ডিতগণ কি বলছেন না, কাম্য কর্মসমূহকে ত্যাগ করার নাম সন্ন্যাস। কাম্য কর্ম কি না, কাম্য কর্ম হলো ঈশ্বর প্রাপ্তি হওয়ার জন্য যে কর্ম এবং অনিষ্ট নিবৃত্তি করার জন্য যে কর্ম, সেটাকে বলা হয় কাম্য কর্ম।
ঈশ্বর প্রাপ্তি হওয়ার জন্য ভক্তরা কর্ম করছেন, ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, এবং যে অনিষ্ট কর্ম, যে অনর্থগুলো আছে সেগুলো দূর করছে, এবং অনিষ্ট কর্ম অর্থাৎ যে কর্ম করলে পাপ হয়, যে কর্ম করলে অমঙ্গল হয়, সে কর্মগুলো সব ভক্তরা ত্যাগ করছে। তাই এই কর্মকে বলা হয় কাম্য কর্ম। কর্ম মাত্রই বন্ধনের কারণ, সুতরাং সম্পূর্ণ কর্মকেই দোষের ন্যায় পরিত্যাগ করাকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলছেন। যিনি সন্ন্যাসী তিনি সমস্ত কর্ম ত্যাগ করবেন। কর্ম করা মানে বন্ধনের কারণ। আর ত্যাগ সম্বন্ধে বিচক্ষণ ব্যক্তিগণ কি বলছেন না, সমস্ত কর্ম ফল ত্যাগকে, কর্ম ত্যাগকে বলছে সন্ন্যাস পণ্ডিতগণ, আর কর্ম ফলের ত্যাগকে বলা হচ্ছে প্রকৃত ত্যাগ, এটা বলছে বিচক্ষণ ব্যক্তিগণ। ত্যাগ সম্বন্ধে পণ্ডিত এবং বিচক্ষণ ব্যক্তিদের অভিমত কি না, সেখানে 3 নম্বর শ্লোকে বলছেন ত্যাজং দোষবোদিতে কর্ম প্রাহুরোর মনীষীষণ যোগ্য দান তপ কর্ম নো ত্যাজমিতি চা অপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাগ করা উচিত। অপর এক শ্রেণীর পণ্ডিতগণ বলছেন যে যজ্ঞ, দান এবং তপস্যা এই 3টি কর্ম মানুষকে পবিত্র করে, তাই কখনো তাকে ত্যাগ করা উচিত নয়। ত্যাগ সম্বন্ধে এইরকম পণ্ডিত এবং বিচক্ষণ ব্যক্তিদের 2টা অভিমত আছে। সমস্ত রকম কর্মের ফল ত্যাগকে প্রকৃত ত্যাগ বলা হয়। তা কর্ম কয় প্রকার না, এখানে কর্ম 5 প্রকার কর্মের কথা বলা হচ্ছে। নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম এবং আবশ্যিক কর্ম। নিত্যকর্ম কি না, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী নিত্য প্রয়োজনীয় যে কর্মগুলো প্রতিদিন করা হয় সেই কর্মকে বলা হচ্ছে নিত্যকর্ম। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের সময় উঠে ভগবানকে আরতি করা, তুলসী দেবীর গোড়াইতে জলসিঞ্চন করা, মধ্যাহ্নে ভগবানকে ভোগ নিবেদন, ভোগ নিবেদনের পরে মধ্যাহ্ন আরতি, সন্ধ্যাকালে সন্ধ্যা আরতি, আহ্নিক, উপাসনা, গ্রন্থ অধ্যয়ন, এগুলোকে বলা হচ্ছে নিত্যকর্ম। অর্থাৎ যে কর্ম করলে নিত্য ফল প্রাপ্তি হয় তাকে বলা হয় নিত্যকর্ম। নৈমিত্তিক কর্ম কি না, নৈমিত্তিক কর্ম হলো স্থান, কাল, পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী যে কর্ম করা হয়। স্থান অর্থাৎ বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ বা বিভিন্ন তীর্থস্থানে গমন। কাল বা সময়, যেমন একাদশী ব্রত করা, বিভিন্ন আচার্যদের আবির্ভাব তিরোভাব তিথি পালন করা, ভগবানের আবির্ভাব তিথি পালন করা, এই সমস্ত সময় অনুযায়ী যে কর্ম। এবং পরিস্থিতি অর্থাৎ জন্ম, মৃত্যু, বিবাহ, এই সমস্ত নিয়ে যে সমস্ত শাস্ত্রবিহিত কর্ম করা হয় তাহাকে বলা হয় নৈমিত্তিক কর্ম। কাম্যকর্ম আগে বললাম যে ইষ্ট প্রাপ্তি মানে ভগবানকে পাওয়ার জন্য যে কর্ম এবং অনিষ্ট দূর করার জন্য যে কর্ম ত্যাগ, তাকে বলা হয় কাম্যকর্ম। প্রায়শ্চিত্ত কর্ম অর্থাৎ পাপ নষ্ট করার জন্য যে শুভ কর্মগুলি করা হয়, প্রায়শ্চিত্ত। তা প্রায়শ্চিত্ত বিষয়টা জড় জাগতিক একটা মত আছে, একটা পারমার্থিক মত আছে। জড় জাগতিক মতে প্রায়শ্চিত্ত মানে দেখা যাচ্ছে মৃত্যুর সময় খুব কষ্ট পাচ্ছে, তার জন্য একটা প্রায়শ্চিত্ত কর্ম করে, শুভ কর্ম, এবং তাদের ধারণা এই কর্ম করলে পাপ থেকে মুক্তি হবে। আর পারমার্থিক ধারণা রূপ গোস্বামী পাদ বলছেন কোনো কারণে যদি ভক্ত অধঃপতিত হয়ে যায়, প্রায়শ্চিত্ত বলে কথাটা বৈষ্ণব দর্শনে নেই,
কেউ যদি অধপতিত হয় তাহলে সে বেশি বেশি করে হরিনাম জপ করবে, বেশি বেশি করে সাধু সঙ্গ করবে, বৈষ্ণব সেবা দেবে, তাহলে পুনরায় আবার তিনি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এটাকে বলে প্রায়শ্চিত্ত কর্ম। আর আবশ্যিক কর্ম অর্থাৎ শারীরবৃত্তীয় কর্ম, জীবিকা সম্বন্ধীয় যে কর্ম, শরীর ধারণ করার জন্য কর্ম করতে হবে, জীবন ধারণ করার জন্য কর্ম করতে হবে, এটাকে বলা হয় আবশ্যিক কর্ম। 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে ভরত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয়ই সিদ্ধান্ত শ্রবণ করো। ত্যাগ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও এখানে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, বেদ হচ্ছে ভগবান প্রদত্ত নীতিবিশেষ। এখানে ভগবান নিজেই উপস্থিত থেকে যা বলছেন তার নির্দেশকে চরম বলে গ্রহণ করা হচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ স্বয়ং উপস্থিত থেকে অর্জুনকে গীত উপনিষদ দান করছেন। তাহলে ভগবানের রায় বা ভগবানের সিদ্ধান্ত হলো চরম। ভগবান বলেছেন যে প্রকৃতির যে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম ত্যাগ করা হয় তার পরিপ্রেক্ষিতে সবকিছু বিবেচনা করা উচিত। অর্থাৎ প্রকৃতির কারণে সমস্ত কিছু সংগঠিত হচ্ছে, সেটা বিচার বিবেচনা করে কর্ম ত্যাগ করা উচিত। যোগদান তপ কর্ম নো ত্যাজং এ কার্য মেবত যোগ্যদানং তপস্যৈব পাবনানি মনীষিণাম। যোগ্যদান ও তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়, কারণ যোগ্যদান তপস্যার মাধ্যমে মনীষীগণ পর্যন্ত পবিত্র হয়, মানুষ পবিত্র হয়। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলে বিবাহ যোগ্য, যারা সন্ন্যাসী তারা স্ত্রীর মুখদর্শন পর্যন্ত করেন না, কিন্তু তার শিষ্যের মাধ্যমে কৃষ্ণভক্ত সন্তান বৃদ্ধি করার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য উপস্থিত হতে পারে। নিজে দাঁড়িয়ে থেকে তার শিষ্যকে বিবাহ দিয়ে কৃষ্ণভক্ত সন্তানের জন্য অনুপ্রাণিত করতে পারে। কিন্তু সন্ন্যাসী যদি এই প্রকার বিবাহযোগ্য উপস্থিত না হয়ে এই প্রকার যোগ্য ত্যাগ করে তাহলে সেটা সন্ন্যাসীর করা ঠিক হবে না। তো সেই জন্য বলছেন যে যোগ্য দান তপস্যা এ তিনটেই কখনো পরিত্যাগ করা উচিত নয়। যদি সবকটি যোগ্যই পবিত্র, তবু তা অনুষ্ঠান করার মাধ্যমে কোন রকম ফলের আশা করা উচিত নয়। জাগতিক উন্নতি সাধনের জন্য যে সমস্ত যোগ্য সেগুলো বর্জন করা উচিত। অর্থাৎ আমাদের যোগ্য করা উচিত ভগবানের প্রীতি সাধনের জন্য, আমাদের পারমার্থিক উন্নতির জন্য যোগ্য। সেই যোগ্যটা কি না, সেই যোগ্যটা হল হরিনাম সংকীর্তন যোগ্য। এই হরিনাম সংকীর্তন যোগ্য করলেই ভগবান বিষ্ণু তিনি খুশি হন এবং জগতের সকলার কল্যাণ হয়। তাহলে যজ্ঞ, দান, তপস্যা। কলিযুগের তপস্যা হলো ভগবানের দিব্য নাম কীর্তন করা, কৃচ্ছ সাধন করা, এগুলো কারোরই ত্যাগ করা উচিত নয়। আর দান, সৎ পাত্রে দান করা, স্থান কাল পাত্র ভেদে দান করতে হয়। সৎ পাত্রে দান করলে তার পূর্ণ ফল প্রাপ্তি হয়। সময় হচ্ছে উপযোগী দান। আপনি গঙ্গা স্নান করে উঠেছেন, উঠে হঠাৎ কোনো সাধুর মুখ দর্শন করতে পেলেন, তখন সেই সাধুকে দান করতে পারেন, এটা সাত্ত্বিক দান। আবার ভগবানের মঠ মন্দিরে কেউ যদি দান করতে পারে সেটা সাত্ত্বিক দান। তাই এই সমস্ত দান, যজ্ঞ, তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। কর্ম ত্যাগ করতে নিষেধ করছে, কিন্তু কর্মের ফলকে ত্যাগ করতে বলছেন। এই ত্যাগ আবার 3 প্রকার: তামসিক ত্যাগ, রাজসিক ত্যাগ আর সাত্ত্বিক ত্যাগ। জড় সুখ ভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাগ করা উচিত। যেমন যিনি সন্ন্যাসী তিনি নিজের জন্য রান্না করবেন না, কিন্তু ভগবানের প্রীতি সাধনের জন্য, ভগবানের ভোগ নিবেদনের জন্য রান্না করবেন।
পরমেশ্বর ভগবানের জন্য কর্ম করতে কোনো বাধা নেই, তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্মগুলোকে যদি কেউ পরিত্যাগ করে, যে সন্ন্যাসী এই সমস্ত কর্ম পরিত্যাগ করবে, তাহলে সে তমগুণে কর্ম করছে, এটা বুঝতে হবে। এটা তামসিক ত্যাগ। সন্ন্যাসী হয়তো ত্যাগ করছে, যা বিবাহ অনুষ্ঠানে যাব না, কত নারীর মুখ দেখতে হবে না। সন্ন্যাসী বিবাহ অনুষ্ঠানে যাবে তার শিষ্যকে পারমার্থিক উন্নতি সাধনে সহযোগিতা করার জন্য। যদি এই কর্ম ত্যাগ করে, তাহলে সেটাকে বলা হচ্ছে তামসিক ত্যাগ। রাজসিক ত্যাগ কি না? দুঃখ মিতে বজৎ কর্ম কায় ক্লেশ ভয়াত যে সকৃত্তা রাজসং ত্যাগং নৈব ত্যাগং ফলং লভেত। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়েতে ত্যাগ করেন, রাজসিক ত্যাগ করছেন। অর্থাৎ নিত্য কর্মকে দুঃখজনক ভাব, অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা কখনো উচিত নয়। কৃষ্ণ ভক্তরা অনেক কাছে চাকরি করে, কৃষ্ণ ভক্তরা অনেক কাছে ব্যবসা করে। তা যে ভক্ত তার উপার্জিত অর্থ ভগবানের সেবায় লাগিয়ে দেবে, ভগবানের মঠ মন্দির উন্নতির জন্য ব্যয় করবে, ভগবানের তীর্থস্থানে ভ্রমণে ব্যয় করবে, তাহলে সেই ত্যাগ হলো উত্তম। কিন্তু অর্থ উপার্জন করা মানে সকাম কর্মে জড়িয়ে পড়া, এই ভেবে যিনি অর্থ উপার্জন করা থেকে পরিত্যাগ করবে, তাহলে সেই ত্যাগকে বলা হবে রাজসিক ত্যাগ। অর্থ উপার্জন করতে শাস্ত্র নিষেধ করছে না, শাস্ত্র নিষেধ করছে উপার্জিত অর্থটা যেন জড় সুখ ভোগে না ব্যয় হয়, সেটা যেন ভগবানের সেবায়তে ব্যয় হয়। অর্থাৎ ভগবত কর্মে নিযুক্ত করলে ওই উপার্জিত অর্থটা ওটা পরমার্থ হয়ে যাবে। আর কি দৈহিক ক্লেশের ভয়েতে কর্মত্যাগ। দেখা যাচ্ছে শীতের সময় খুব ভোরবেলা উঠতে কষ্ট হচ্ছে, না বাবা ওটা যাবে না, এই শীতের ভয়েতে কর্মটা ত্যাগ করছে। তা সেই সমস্ত কর্ম বলো কষ্টদায়ক বলে সেগুলি অনুশীলন করা থেকে বিরত থাকা কখনো উচিত নয়। এই ধরনের ত্যাগ হলো রাজস্বিক মনোভাবাপন্ন। এই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করে, তাহলে তিনি ত্যাগের যথার্থ সুফল কখনো অর্জন করতে পারবে না। 3 নম্বর হলো সাত্ত্বিক ত্যাগ। কার্যমিতে বজতে কর্ম নিয়তং ক্রিয়াতে অর্জুন সঙ্গং ত্যক্তেন ফলং চৈব সত্যাগং সাত্ত্বিক মত। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ হলো সাত্ত্বিক ত্যাগ। অর্থাৎ অনুষ্ঠানকারী অনুষ্ঠানে আয়োজন করবে, অনুষ্ঠান হবে, কিন্তু ওই অনুষ্ঠান করে যে মানে ফল প্রাপ্তি হবে, সেই ফলটাকে ত্যাগ করতে হবে। এই মনোভাব নিয়ে নিত্যকর্মে অনুষ্ঠান করা উচিত। যে কর্ম করব, কর্তব্য কর্ম, নিত্য কর্ম অবশ্যই করব, কিন্তু কর্মের ফল আশা করব না, অনাসক্ত হয়ে কাজ করতে হবে। আবার কাজের ধরনের বা কাজের স্থান সেইভাবে কর্ম ত্যাগ করা উচিত নয়। মনে করুন কৃষ্ণ ভাবনামৃত কোনো কর্মী কোনো কারখানায় কাজ করে, তা তিনি কারখানার কাজের প্রতিও আসক্ত নন বা কারখানার শ্রমিকদের প্রতিও আসক্ত নন। তিনি কার প্রতি আসক্ত না, তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করছেন এই ভাব, তিনি ভগবানের সেবার জন্য কাজ করছেন এই মনোভাব। এই মনোভাব নিয়ে যখন তিনি কর্মফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তখন তার সেই কর্ম অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হয়। অর্থাৎ সেই কর্মটা হলো চিন্ময় কর্ম। এই কর্ম যদি ত্যাগ করা হয়, তাহলে সেটা সেই ত্যাগকে বলা হবে কিন্তু তামসিক ত্যাগ। সেই জন্য আমাদের সকলার সবসময় ভাব থাকবে
যে ভগবানের প্রীতি সাধনের জন্য, নিজেদের প্রীতি সাধনের জন্য নয়। যখন কোনো ভগবতী অনুষ্ঠানে ভগবানের জন্য প্রসাদ তৈরি হয়, তাহলে ভগবান কি কি খেতে ভালোবাসে বা কেমন সেবা দিলে ভগবান খুশি হবে, আমাদের সেই মনোভাব নিয়ে সেবার আয়োজন করা উচিত। না হলে এই প্রভু এই খেতে ভালোবাসে না, এই প্রভু এটা খেতে খুব ভালোবাসে, এই সেবাটা দিলে প্রভু খুব খুশি হবে, না, এই ভাব নিয়ে সেবা কাজ নয়। আমাদের মনোভাব থাকবে ভগবানের প্রীতি সাধনের জন্য, ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। সেইভাবে মনোভাব নিয়ে আমাদের প্রত্যেকে সেবা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।